ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি। ম্যাডাম, আপনি আমার খানির মাঝে ফাও রাখে দিছে। ও আসলে আমি খেয়াল করছি না, মোবাইল টিপার দুন্দু আসলাম। ম্যাডাম, সব তো ঠিক আছে, কিন্তু আপনি তো আমার খানিটা নষ্ট করে নিলেন। আচ্ছা, আমি কিছু বুঝলাম না। আমি তো তোমার কইছি আমি দেখছি না, তারপর যখন তুমি আমাকে তর্ক করবে হইছে হইছে, অত মাত নাই, গাড়ি বার করো আর স্টার্ট দাও আটো। ম্যাডাম, আগে আমি খানিটা খাইনি, এর বাদে আমি গাড়ি স্টার্ট দিব। আমি তোমার প্রথমও কইছি যে আমার লেট হয়ে যায়, আমি একটা মিটিং যাইতাম, জরুরি ভাবে আমার যাওয়ার দরকার, তুমি এখনই উঠো, গাড়ি স্টার্ট দাও, যাও। ম্যাডাম, আমার 5 মিনিট সময় লাগবে, আপনি 5 মিনিট খারাপ আমি খানিটা খাইলে। ও আচ্ছা, দেখি তুমি কি তা খাইলা, টিফিন প্লেটে দেখি। দেখছে ম্যাডাম, অনেক। ম্যাডাম, আপনিও কিতা করলাম, আমার খানিটা ফেলাই দিলে আমি। ওইসে চুপ থাক, ড্রামা বন্ধ কর। তোর কোন সময় থেকে কইলাম যে আমার লেট হয়ে যায়, এখন হইছে নি, গাড়ি স্টার্ট দে, যা। জি আচ্ছা ম্যাডাম, আপনার রক্ষাই দাম। ম্যাডাম, আমার বেতনের টাকাটা দিলে ওকে। কোন মানুষ অত লেট করিয়া বেতনের টাকা দেয়? আচ্ছা, আপনার কাছে কিতা ড্রাইভারের টাকা দেওয়ার মতো কিতা টাকা নাই? কবির, তোর সমস্যা কিতা? তুই কিতা দেখ না এখানে এখন মানুষ খাড়াই রইছে, 2 মিনিট পরে কিতা মাথা যায় না? সরি ম্যাডাম, আমি বুঝতে পারছি না। দেখো কা ম্যাডাম, আমরা কোম্পানি আপনার লগে ডিল করতে রাজি আছে, কিন্তু ঠিকঠাক মতো আমরা পেমেন্ট আপনি দিতে পারবেন না। আপনি তো ঠিক মতো আপনার ড্রাইভারের পেমেন্টটা দিতে পারবেন না। ডোন্ট ওয়ারি অ্যালার্ড, আপনি আপনার পেমেন্টটা ঠিক মতো পাই দিবা, আর হে যেটা কর ইগনোর হিম। ঠিক আছে ম্যাডাম, ডকুমেন্ট রাখো কা, আর আমরা মাথা মাতিয়া সন্ধ্যার পরে আপনারা জানাইলাম, যদি প্রয়োজন লাগে এটা আবার ডকুমেন্ট নিব আমরা। যাই ম্যাডাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কবির, ও তুই কিতা করলে ক্লায়েন্টের সামনে? সি 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 সি, তোর লজ্জা করে না? একটু সময় মুখটা বন্ধ করে হারাইলে কিতা হইল নে? তোর কারণে আমার ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। এই 2 দিন লেট হইছে, 2 দিন লেট হওয়ায় তোর স্যালারি দিতে তো এমন কিতা হইছে? সরি ম্যাডাম, আমি বুঝতাম পারছি না। ঠিক জেলা আপনি আমার খানির উপরে পাও রাখিয়া কইছিলেন, আপনি বুঝছেন না? সেই মনে আমিও মনে করবো আপনার ক্লায়েন্টের সামনে আপনারা অপমান করিয়া আমিও কইলাম, আমি বুঝছি না ম্যাডাম। ম্যাডাম, আপনি জেলা স্কুল আমারে অপমান করিয়া ছোট করছেন, সেই আমি আপনারা আপনার ক্লায়েন্টের সামনে একটু ছোট করছেন, বেশি না। আচ্ছা, তো অত বড় সাহস, তুই আমার লগে গ্যাপ দেবে করে? তুই আমার চিনস না আমি কে? ম্যাডাম, আমি জানি আপনি বিরাট বড় একটা প্রাইভেট কোম্পানির মালিক, আর আমি এও জানি যে আপনি গরিব লোকে অনেক অন্যায় অত্যাচার করেন, আর আপনার ও কোম্পানির একজন সুপারভাইজারে কাম করেন, তাই অবশ্যই আবার গাও তো থাকে। আপনি তার লগে কি পরিমাণ জঘন্য অন্যায় অত্যাচার অপমান করছেন, তাহলে দিনকার দিন আপনি ঠগাইছেন, এ আমার সবটা খুলিয়া হয়েছে। হয় আমি করি তো, গরিব গঞ্জের প্রেমে অত্যাচার অন্যায় আমি করি, কারণ আমার এগুলো করতে খুব ভালো লাগে। এটা করি আমার খুব বেশি ভালো লাগে, কারণ আমি যখন ফিল করি আমি অনেক ধনী মানুষ। তোমরা মতো গরিব গঞ্জের লেভেল দেখি না নি, আমার স্ট্যাটাস অনেক বড়। আর বিশ্বাস কর, তোরার মতো গরিবর চোখে যে সময় ফানি দেখি না নি, আমার খুব বেশি ভালো লাগে। আর এটা যেটা বিষয়, এটা আমার কাছে ফানি মনে হয়। ম্যাডাম, আপনার শখ না অনেক অদ্ভুত। যাই হোক, আজকে আপনি এক্সপোজ হয়ে গেছেন। এক্সপোজ মানেটা কিটা? ম্যাডাম, মোবাইলটা দেখছেন? এটা আমার মোবাইল, আমি ও মোবাইলটা অদৌক ভিডিও চালু করিয়া মনে রাখছিলাম। ও মোবাইলের মাঝে আপনার সমস্ত কুকীর্তি নেই ভিডিও রেকর্ডিং করিয়া রাখা হয়েছে, যেন মাঝে স্পষ্ট আপনার নিজের মুখে স্বীকার করছেন আপনি গরিব মানুষের লোকে কিনা অন্যায় করেন, অত্যাচার করেন, কিনা ব্যবহার করেন। আর আমি আপনার এই ভিডিওটা ইন্টারনেটও ছাড়ব। আপনি জানেন না সোশ্যাল মিডিয়ার পাওয়ার কতটুকু। আমি এই ভিডিওটার ভাইরাল করবো, বালা থাকবা আর দেবা কিনা ভাইরাল হয় আপনার কুকীর্তি। এই কবির, শুনো।